বন্ধুরা, ক্লাস 8 পাস যোগ্যতা থেকে শুরু করে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগ করানো হচ্ছে। ছেলেমেয়ে উভয় চাকরি বাকরি এখানে আবেদন জানাতে পারবেন এবং সাপ্তাহিক যে কর্মসংস্থান পত্রিকা রয়েছে সেই পত্রিকাতে কী কী দেওয়া রয়েছে, কোন কোন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে বা কোন কোন চাকরিতে নিয়োগ করানো হচ্ছে, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন পরিবর্তিতে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বা অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, সর্বপ্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে, রাজ্যের কোঅপারেটিভ ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগ করানো হচ্ছে। নিয়োগকারী সংস্থার নাম এখানে রয়েছে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে লিমিটেডের মাধ্যমে রিক্রুট করা হচ্ছে, তার থেকে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নাম এখানে রয়েছে কোঅপারেটিভ ব্যাংকে এই নিয়োগের মধ্য দিয়ে জুনিয়র ক্লার্ক পদে নিয়োগ করানো হবে। শিক্ষাগত যোগ্যতার কথা এখানে রয়েছে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। বয়সসীমার কথা এখানে রয়েছে 21 থেকে 30 বছর বয়সের মধ্যে হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন। এই পদের জন্য বেতন আপনাদের রয়েছে প্রতি মাসে 10,000 টাকা। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে কীভাবে আপনাদের নিয়োগ করানো হবে তার বিষয়টা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। এখানে রয়েছে অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। অনলাইন পরীক্ষাতে 75% নাম্বার এবং ইন্টারভিউয়ে রয়েছে 25% নাম্বার। আবেদন পদ্ধতি এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা করতে পারবেন 9 ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে দ্বিতীয় নম্বর বিজ্ঞপ্তি। রাজ্যের রেলে 1860টি শূন্য পদে মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী রিক্রুট করা হচ্ছে। নিয়োগকারী সংস্থার এখানে বলেছে ভারতীয় রেল তথা ইন্ডিয়ান রেলের তত্ত্বাবধানে দক্ষিণ রেলে, সাউথার্ন রেলওয়েতে কর্মী নিয়োগ করা হবে। পদের নাম এখানে বলেছে প্রার্থীদের মূলত অ্যাপ্রেন্টিস হিসেবে নিযুক্ত করা হবে, সেক্ষেত্রে একই সঙ্গে বেশ কয়েকটি ক্ষেত্রে রয়েছে। মোট শূন্যপদ এখানে কতগুলো রয়েছে সেগুলো জানিয়ে দিয়েছে, সেগুলো আমরা প্রথমে দেখে নিয়েছি। 1860টি শূন্যপদে রিক্রুট করা হচ্ছে। যোগ্যতার কথা এখানে রয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন আপনারা। বাসীমার কথা এখানে হচ্ছে 15 থেকে 24-এর মধ্যে হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে করতে হবে, তার স্টেপগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে আপনার অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন 28 ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পঞ্চায়েত বিভাগে 7,500 অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা, বয়স, কত কী লাগবে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে, সেগুলো আমরা এখান থেকে পরপর দেখে নেব। বন্ধুরা, এখানে বলেছে লোকসভা ভোটের কথা মাথায় রেখেই বর্তমানে চলছে বিভিন্ন দপ্তরে নিয়োগের হিড়িক। নবান্ন থেকে পাওয়া খবর জানা যাচ্ছে পঞ্চায়েত স্তরে বহু সংখ্যক শূন্যপদ রয়েছে। এই সমস্ত শূন্যপদগুলি পূরণ করার জন্য নেওয়া হচ্ছে ব্যবস্থা। দিন কয়েক আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পঞ্চায়েত স্তরে 7,216টি শূন্যপদে পূরণের অনুমোদন পেশ করা হয়। অনুমোদনটি পেশ করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ রাজ্যের মন্ত্রিসভার তরফে। সূত্রের খবর জানা যাচ্ছে বর্তমান গ্রাম পঞ্চায়েত স্তরে মোট 6,652টি শূন্যপদ রয়েছে। অন্যদিকে পঞ্চায়েত সমিতিতে রয়েছে 564টি শূন্যপদ। সব মিলিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত স্তর বা পঞ্চায়েত সমিতিতে মোট 7,216 জনকে নিয়োগ করা হবে। এখানে বলা হচ্ছে এই যে নিয়োগটি হতে চলেছে এর জন্য কী যোগ্যতা প্রয়োজন, চাকরি পাওয়ার পর কত বেতন পাবেন, কত বয়স পর্যন্ত আবেদন করা যাবে, এখানে ইত্যাদি বিষয়গুলো অনেকেরই অজানা রয়েছে, সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আলোচনা করা পঞ্চায়েত সহায়ক পদের যোগ্যতা, বেতন সহ যাবতীয় তথ্য নিয়ে। প্রথমে এখানে রয়েছে গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্টে রিক্রুট করা হচ্ছে। এর জন্য কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সেটা এখানে রয়েছে। মাধ্যমিক বা সমমানের পরীক্ষা ন্যূনতম 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হওয়া সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো আপনাদের এখানে মাধ্যমিক পাস করে থাকতে হবে বা তার সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন, সাথে কিন্তু 50% নাম্বার থাকতে হবে। বয়সসীমার কথা এখানে রয়েছে এই পদের জন্য 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন। এছাড়াও আপনারা এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন সরকারি নিয়ম অনুযায়ী। বেতনের কথা এখানে বলেছে এটি একটি গ্রুপ সি পোস্ট। এখানে প্রার্থীদের পেলেপেল পঞ্চম অনুযায়ী বেতন দেওয়া হবে, অর্থাৎ চাকরিতে যোগদান করলেই প্রায় 25,000 টাকা করে মাসিক বেতন পাবেন প্রার্থীরা। এবার কীভাবে সিলেকশন করা হবে সেটাও এখানে রয়েছে। মোট 85 নম্বরের লিখিত পরীক্ষা এবং 15 নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের। লিখিত পরীক্ষাতে থাকবে ইংরেজি, অঙ্ক, বাংলা ভাষা এবং জিকে থেকে প্রশ্ন। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে অষ্টম শ্রেণী পাশে রাজ্যের স্কুলে গ্রুপটি কর্মী রিক্রুট করা হচ্ছে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। রিক্রুট করা হচ্ছে রাজ্যের পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুলের হোস্টেলে। এই দুই ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে নিয়োগটি সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক হবে, তবে আবেদনকারীকে আলিপুরদুয়ার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এই স্কুলটি আলিপুরদুয়ার জেলাতেই অবস্থিত এবং সেই জেলার স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে।
এখানে আপনাদের কোনো রকম কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না, সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে। প্রথমে যেরকম রয়েছে কুক পোস্টে রিক্রুট করা হচ্ছে, একটি শূন্য পদ রয়েছে। এই পদের ক্ষেত্রে যোগ্যতা আপনাদের থাকতে হবে ক্লাস 8 পাস করতে হবে। বয়সসীমা 21 থেকে 40-এর মধ্যে হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন। বেতনক্রম এখানে রয়েছে। বেতনক্রম বলেছে 50 জন ছাত্রের জন্য মাসিক 3,500 টাকা করে বেতন দেওয়া হবে। 50-এর বেশি ছাত্র সংখ্যার জন্য 4,000 টাকা করে বেতন দেওয়া হবে। পরবর্তী পোস্ট এখানে রয়েছে ডিসিএনজি পোস্টে রিক্রুট করা হচ্ছে, একটি শূন্য পদ রয়েছে। এই পদের জন্য কিন্তু আপনাদেরকে ক্লাস 8 পাস করে থাকতে হবে। বয়সসীমা এখানে রয়েছে 21 থেকে 40-এর মধ্যে হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন। বেতনক্রম 50 জন ছাত্রীর জন্য মাসিক 3,500 টাকা করে আপনাদেরকে দেওয়া হবে। এখানেও আপনাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে। আবেদনপত্র আগে পাঠানোর প্রয়োজন নেই। যেদিন আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে সেদিন আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে নিয়ে যেতে হবে। সঙ্গে অরিজিনাল ডকুমেন্ট আপনাদেরকে নিয়ে যেতে হবে। ইন্টারভিউ স্থান এখানে রয়েছে অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চেম্বার, আলিপুরদুয়ার, রুম নাম্বার 608, 6th ফ্লোর, ডুয়ার্স কন্যা ইন্টিগ্রেট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, আলিপুরদুয়ার। এই ঠিকানায় উপস্থিত থেকে আপনাদেরকে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ আপনার হচ্ছে 6 ফেব্রুয়ারি 2024 সাল সকাল 11টা থেকে ইন্টারভিউ আপনাদের শুরু হবে। বন্ধুরা, এরপরে রয়েছে প্রাইমারি 11,000 নিয়োগের জটিলতা কাটতে চলেছে, খুব শীঘ্রই নিয়োগপত্র। তো এখানে কী বলা হচ্ছে সেগুলো এখান থেকে দেখে নেব। অবশেষে প্রাইমারিতে শিক্ষক নিয়োগের সবুজ সংকেত। প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় প্যানেল প্রকাশে স্থগিতাদেশ তুলে নিল সুপ্রিম কোর্ট। গতকাল দেশের সর্বোচ্চ আদালত শিক্ষক প্যানেল প্রকাশের অনুমতি দিল। দীর্ঘ সময় ধরে রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা চলছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে আটকে ছিল নিয়োগ প্রক্রিয়া। তবে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মেলার ফলে একাধারে স্বস্তিতে রাজ্য সরকার। ইতিমধ্যে প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগে 11,765 জনের তালিকা প্রস্তুত করে ফেলেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এমনকি নিয়োগের জন্য কাউন্সিলিং, ইন্টারভিউ সহ একাধিক প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। তবে মামলা সংক্রান্ত কারণে নিয়োগ এতদিন আটকে ছিল। 2022 সালের সেপ্টেম্বর মাসে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। প্রায় 12,000 প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পর্ষদের তরফে জানানো হয়েছিল যারা ডিএলএড প্রশিক্ষণ নিচ্ছেন তারাও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। পর্ষদের এই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলা পর্ষদের দাবিকে মান্যতা দেন। তবে 2023 সালে হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্ষদের এই নির্দেশ খারিজ করে দেয়। এদিকে সুপ্রিম কোর্টও আগে জানিয়েছিল এই নিয়োগ বিএড প্রশিক্ষণ প্রাপ্তরা আবেদন করতে পারবেন না। এই নিয়োগের জন্য ডিএলএড প্রশিক্ষণ থাকা বাধ্যতামূলক। তবে 2014 সালের সময় এনসিটিআই নিয়ম অনুযায়ী আবেদন করার জন্য ডিএড থাকা বাধ্যতামূলক ছিল। ফলত 2014 টেট উত্তীর্ণরা 2020 সালে ডিএলএড কোর্স ভর্তি হন এবং পরবর্তীকালে 2022 সালে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সময় তারা মার্কশিট হাতে পাননি। সেই সমস্ত চাকরিপ্রার্থীরা চাকরিতে সুযোগ পাবেন কিনা তা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। তবে গতকাল জট কাটার ফলে প্রাথমিক শিক্ষক পদে চাকরিপ্রার্থীরা এবার খুব তাড়াতাড়ি নিয়োগ পাবেন বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টের তরফে স্থগিতাদেশ তুলে দেন বিচারপতি হিমা কোহলি। বিচারপতি আসাউদ্দিন আমনুল্লাহের বেঞ্চ। এর ফলে রাজ্যের প্যানেল প্রকাশেও বাধা থাকলো না। এই মামলা সংক্রান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগে যে নির্দেশ দিয়েছিলেন তাকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের বিধানসভায় অসংখ্য গ্রুপ সি এবং গ্রুপ টি পদে কর্মী রিক্রুট করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। রিক্রুট করা হচ্ছে সহকারী সেকশন অফিসের 50টি শূন্যপদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট কেয়ারটেকার 4টি শূন্যপদ রয়েছে। জুনিয়র ক্লার্কের জন্য 19টি শূন্যপদ রয়েছে। তারপরে হচ্ছে প্রতিবেদকের জন্য 13টি শূন্যপদ, ব্যক্তিগত সহকারীর জন্য 4টি শূন্যপদ, স্টোনোগ্রাফারের জন্য 5টি শূন্যপদ এবং লাইব্রেরি অ্যাটেন্ডেন্টের জন্য 1টি শূন্যপদ রয়েছে। অফিস অ্যাটেন্ডেন্ট দরবার এখানে 2টো শূন্যপদ রয়েছে। অফিস অ্যাটেন্ডেন্ট মালি 1টি শূন্যপদ রয়েছে। অফিস অ্যাটেন্ডেন্ট সাফাই কর্মী 6টি শূন্যপদ রয়েছে। অফিস অ্যাটেন্ডেন্ট 4টি শূন্যপদ এখানে রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা এখানে বলেছে। এখানে ন্যূনতম মাধ্যমিক পাস আপনাদেরকে করে থাকতে হবে। তবে কিছু কিছু পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস ও গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। বয়সসীমার কথা এখানে বলেছে সর্বনিম্ন বয়স এখানে বলেছে 18 বছর এবং সর্বনিম্ন 21 বছর। তবে 18 থেকে 37 বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি এখানে বলেছে এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে বলেছে এক্ষেত্রে বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ, ডকুমেন্টস ভেরিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদনপত্র জমা করতে পারেন 29 জানুয়ারি 2024 সাল থেকে 15 ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত সরাসরি অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন।
বন্ধুরা, এরপরে রয়েছে রাজ্যের গ্রামীণ এলাকায় প্রচুর সরকারি কর্মী রিক্রুট করা হচ্ছে। তো রাজ্যের গ্রামীণ এলাকায় কী পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে সেগুলো এখানে দেওয়া আছে, আমরা এখান থেকে দেখে নেব। এখানে দেখুন পদের নাম দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, ডেটা এন্ট্রি অপারেটর। নিয়োগকারী সংস্থা এখানে হচ্ছে স্বচ্ছ ভারত মিশন এর মাধ্যমে রিক্রুট করা হচ্ছে। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদের ক্ষেত্রে বয়সসীমার কথা এখানে রয়েছে 30 থেকে 40-এর মধ্যে হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন। এই পদের জন্য বেতন রয়েছে 27,000 টাকা। এই পদের জন্য যোগ্যতা আপনাদের থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েশন, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। এই পদের জন্য একটি শূন্য পদ রয়েছে। দ্বিতীয় নম্বর এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টে রিক্রুট করা হচ্ছে। 25 থেকে 35 বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন। বেতন রয়েছে এই পদের জন্য 24,000 টাকা। যোগ্যতার কথা এখানে রয়েছে সরকারি অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে প্রার্থী ডিপ্লোমা করে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে একটি শূন্যপদ রয়েছে। তৃতীয় নম্বর এখানে হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুট করা হচ্ছে। এই পদের জন্য বয়স সর্বাধিক 37-এর মধ্যে আবেদন জানাতে পারবেন। বেতন রয়েছে এই পদের জন্য 11,990 টাকা। যোগ্যতার কথা এখানে রয়েছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সাথে কম্পিউটার জানা থাকতে হবে। এখানে মোট একটি শূন্যপদে রিক্রুট করা হচ্ছে। নিয়োগ পদ্ধতির কথা এখানে রয়েছে উপরোক্ত পদের নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের 3টি ধাপে নিয়োগ করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা হবে, দ্বিতীয়ত প্র্যাকটিক্যাল টেস্ট হবে, তৃতীয়তে রয়েছে ইন্টারভিউর মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে। আবেদনপত্র পাঠানোর জন্য এখানে একটা ঠিকানা দেওয়া রয়েছে। এই ঠিকানা আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে 15ই ফেব্রুয়ারি 2024 সালের মধ্যে। অর্থাৎ আপনি এখানে বুঝতেই পারছেন যে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। ঠিকানাটা রয়েছে দ্য অফিস অফ স্বচ্ছ ভারত মিশন, সেল, ডিআরডিসি বিল্ডিং, লোয়েস জুবলি কমপ্লেক্স, দার্জিলিং। এই ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে 15ই ফেব্রুয়ারি 2024 সালের মধ্যে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের 18টি গ্রাম পঞ্চায়েতে কর্মী রিক্রুট করা হচ্ছে। তো কোন কোন গ্রাম পঞ্চায়েতগুলোতে রিক্রুট করা হচ্ছে, কোন 18টি গ্রাম পঞ্চায়েত সেগুলো এখানে দেওয়া রয়েছে। রিক্রুট করা হচ্ছে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল পদে। যেসব গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ করা হচ্ছে ওই সব গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। কোন কোন গ্রাম পঞ্চায়েতে রিক্রুট করা হচ্ছে সেগুলো এখানে রয়েছে কাঠদিয়া, কেন্দুয়া, হাটসিরা, আরও এখানে বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে। মোট 18টি গ্রাম পঞ্চায়েতে রিক্রুট করা হচ্ছে। অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করে একবার দেখে নেবেন। অফিসিয়ালি নোটিশ আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন। এখানে বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েত লেভেলে নতুন করে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল মেডিকেল অফিসার অর্থাৎ হোমিওপ্যাথি অ্যান্ড আয়ুর্বেদিক পদে নিয়োগ করা হচ্ছে। বেতন এখানে রয়েছে গ্রাম পঞ্চায়েত লেভেলের চাকরি হলে প্রতি মাসে বেতন রয়েছে 16,000 টাকা। বয়সসীমার কথা এখানে রয়েছে 1/1/2024 সালের অনুযায়ী 50 বছরের নিচে থাকতে হবে। এছাড়াও সরকারিভাবে SC/ST প্রার্থীদের 5 বছর এবং ওবিসি প্রার্থীদেরও 3 বছর বয়সের ছাড় এখানে রয়েছে। অভিজ্ঞতার কথা এখানে রয়েছে প্রার্থীদের অবশ্যই বাংলায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এখানে বলেছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন। এছাড়াও এখানে হোমিওপ্যাথি অ্যান্ড আয়ুর্বেদিক পদে আবেদন করার জন্য বিভিন্ন ডিগ্রি থাকতে হবে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র জমা করতে পারেন 16ই ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত। এরপরে রয়েছে রাজ্যের BSNL কোম্পানিতে কর্মী রিক্রুট করা হচ্ছে। পশ্চিমবঙ্গের BSNL কোম্পানিতে কর্মী রিক্রুট করা হচ্ছে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। এখানে বলেছে ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন জানাতে পারবেন। পদের নাম এখানে রয়েছে ডিরেক্টর পদে রিক্রুট করা হচ্ছে, ডিরেক্টর এন্টারপ্রাইজ। বেতন কাঠামো এখানে রয়েছে 75,000 টাকা প্রতি মাসে আপনাদেরকে বেতন দেওয়া হবে। 45 বছর বয়সের মধ্যে হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে বিষয়ে যোগ্যতা থাকতে হবে এবং এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, সেটা অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করে দেখে নিতে হবে। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে চাকরি প্রার্থীদের আবেদন করার পর ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ সিলেক্ট হলে যোগ্য এবং সঠিক প্রার্থীদের সরাসরি নির্বাচন করা হবে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে প্রার্থীদের অনলাইনে আবেদন নথিভুক্ত করতে হবে। আবেদনপত্র জমা করতে পারবেন অনলাইনের মাধ্যমে 9 ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে 2024 সালে আধার কার্ড অফিসে কর্মী রিক্রুট করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পদের নাম এখানে রয়েছে UIDA অফিসে নতুন করে সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট অফিসার, সেকশন অফিসার, অ্যাকাউন্ট্যান্ট, প্রাইভেট সেক্রেটারি পদে 4 জন কর্মী নিয়োগ করা হবে। বয়সসীমার কথা এখানে রয়েছে 56 বছর বয়সের নিচে থাকতে হবে। বেতন কাঠামো এখানে রয়েছে আধার কার্ড অফিসে চাকরি করতে হলে প্রতি মাসে লেভেল 5ম থেকে 10ম অনুযায়ী বেতন দেওয়া হবে প্রার্থীদের। যোগ্যতার কথা এখানে রয়েছে এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ শুরু হয়েছে, তাই বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম যোগ্যতা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে কীভাবে আবেদনপত্র জমা করতে পারবেন সেটা এখানে রয়েছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। ঠিকানা এখানে দেওয়া রয়েছে টু দ্য ডিরেক্টর HR ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, রিজিওনাল অফিস, ফার্স্ট ফ্লোর, রাইজা সেন্ট্রাল অফিস বিল্ডিং, নামকুম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নিয়ার STPI, লুধিয়া, রাঁচি,
834010 এই ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র জমা করতে পারবেন 22শে মার্চ 2024 সাল পর্যন্ত। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সাপ্তাহিক যে কর্মসংস্থান পত্রিকা রয়েছে সেই পত্রিকা আমরা আপনাদের সামনে ওপেন করেছি, যেটা 3 ফেব্রুয়ারি 2024 সালে আপনি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে 1455 জন নার্সারি শিক্ষক রিক্রুট করা হচ্ছে। পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা একটি এখানে রয়েছে। সিভিক ভলান্টিয়ারদের জন্য 15% সিট সংরক্ষিত থাকবে। তো এখানে কী বলা হচ্ছে সেটা আমরা এখান থেকে দেখে নেব। পুলিশ কনস্টেবল পদে দ্রুত নিয়োগের জন্য এবার থেকে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। প্রথমে লিখিত পরীক্ষা হবে, তাতে নির্দিষ্ট কোয়ালিফাইং নাম্বার পেলে মাঠ পরীক্ষার জন্য ডাকা হবে। তারপর হবে ইন্টারভিউ। চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের নাম্বার দেখা হবে। পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য আগে নিয়ম ছিল প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হতো, তাতে নির্দিষ্ট কোয়ালিফাইং নাম্বার পেলে মাঠ পরীক্ষায় ডাকা হতো, তাতে কোয়ালিফাইং নাম্বার পেলে মেন্স পরীক্ষা দিতে হতো। তো আপনি এখানে বুঝতে পারছেন যে রাজ্য পুলিশের পরীক্ষার যে বিষয় রয়েছে সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। মেন্স পরীক্ষা পাওয়ার নাম্বার দেখে ইন্টারভিউর জন্য ডাকা হতো। নবান্ন সূত্রে খবর, রাজ্য পুলিশ 12,000 কনস্টেবল নেওয়ার ছাড়পত্র আগেই পাওয়া গেছে। দ্রুত নিয়োগের জন্য এবার একটি পরীক্ষা দিতে হবে, তারপর মাঠ পরীক্ষায় ইন্টারভিউ। সরকারের কাছে এই পদ্ধতিতে নিয়োগের জন্য প্রস্তাব এসছে। এই মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেলে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। তো আপনি এখানে বুঝতে পারছেন যে ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু 12,000 কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। নতুন এই পদ্ধতিতে নিয়োগ করলে দ্রুত নিয়োগ করা সম্ভব হবে, তাই সরকার একটি পরীক্ষা নিতে চায়। নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এছাড়াও এবার থেকে চূড়ান্ত তালিকা তৈরির সময় একটি রিজার্ভ তালিকা প্রকাশ করা হবে। গত কয়েকবার দেখা গেছে চূড়ান্ত তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেক প্রার্থী ট্রেনিংয়ে যোগ দেয় না, ফলে ওই শূন্যপদ ফাঁকা থেকে যায়। তাই এবার থেকে রিজার্ভ তালিকা তৈরি করা হলে মেইন তালিকা থেকে কোনো প্রার্থী জয়েন না করলে রিজার্ভ তালিকা থেকে নিয়োগ করা হবে। অন্যদিকে সিভিক ভলান্টিয়ারদের জন্য 10% বদলে এবার থেকে 15% শূন্যপদ সংরক্ষিত থাকবে, আর প্রাক্তন সেনাকর্মীদের জন্য 5% শূন্যপদ সংরক্ষিত থাকবে। বন্ধুরা, তারপরে রয়েছে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে 198টি ক্লার্ক, মাল্টিটাস্কিং স্টাফ রিক্রুট করা হচ্ছে। 40 ইঞ্জিনিয়ার রিক্রুট করা হচ্ছে। 990 পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রিক্রুট করা হচ্ছে। সুপ্রিম কোর্টে 90 ল ক্লার্ক রিক্রুট করা হচ্ছে। সেনাবাহিনীতে 379 টেকনিক্যাল অফিসার রিক্রুট করা হচ্ছে। ইসরোতে 65 সায়েন্টিস্ট রিক্রুট করা হচ্ছে। 38 জন এখানে ট্রেনি রিক্রুট করা হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। ক্লাস 8 পাস যোগ্যতা থেকে শুরু করে ছেলেমেয়ে সকলেই এখানে আবেদন জানাতে পারবেন। কোন কোন দপ্তরে রিক্রুট করা হচ্ছে, কোন কোন পোস্টে নিয়োগকরণ হচ্ছে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কীভাবে আবেদন করবেন, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আপনাদেরকে শেয়ার করে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে। তার সঙ্গে সাপ্তাহিক যে কর্মসংস্থান পত্রিকা রয়েছে সেই পত্রিকাতে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং কোন কোন দপ্তরে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আপনাদেরকে শেয়ার করে দিয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।